কার চরণ স্পর্শ করা উচিত নয়, কার চরণ স্পর্শ করলে পাপ হয়। হিন্দু ধর্মে এবং শাস্ত্র অনুসারে ব্যক্তির চরণ স্পর্শ করার প্রথা প্রচলিত রয়েছে। আমরা সেই ব্যক্তির প্রতি আদর ও সম্মান ব্যক্ত করি। বয়স্কদের চরণ স্পর্শ করার পর তারাও ছোটদের আশীর্বাদ করে থাকেন। সেই আশীর্বাদে জীবনে সুখ শান্তির আগমন ঘটে। ঠিক এ কারণে আমরা প্রত্যেকে দেবদেবী, সন্ত, গুরু এবং বয়স্কদের চরণ ছুঁয়ে প্রণাম করি। চরণ স্পর্শ করা এবং আশীর্বাদ প্রার্থনা করা ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক। এটিকে শ্রদ্ধা, নম্রতা এবং ভক্তির নিদর্শন হিসেবে দেখা হয়। কিন্তু পা ছোঁয়ার পদ্ধতিও সঠিক হওয়া উচিত। তেমনি কে আপনার চরণ স্পর্শ করছে বা আপনি কার চরণ স্পর্শ করছেন তাও অধিক গুরুত্বপূর্ণ। শাস্ত্র অনুসারে এমন কিছু ব্যক্তি রয়েছেন যাদের দিয়ে চরণ স্পর্শ করাতে নেই বা সেই ব্যক্তির চরণ স্পর্শ করতে নেই। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই মানুষগুলো কারা এবং কেন তাদের চরণ স্পর্শ করা উচিত নয়। জ্যোতিষ শাস্ত্র মতে এবং আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে মন্দিরের ভেতরে কারো চরণ স্পর্শ করা উচিত নয়, কারণ মন্দির একটি পবিত্র স্থান যেখানে শুধুমাত্র একজন সর্বোচ্চ শক্তি ভগবানকে সম্মান করা উচিত। এই ধরনের ঐশ্বরিক স্থানে অন্য কারো চরণ স্পর্শ করা অনিচ্ছাকৃতভাবে ভগবানকে অসম্মান করা হয় বলে বিশ্বাস করা হয়। কেউ যদি ঘুমন্ত অবস্থায় থাকেন তাহলে কখনো ওনার চরণ স্পর্শ করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে ঘুমন্ত ব্যক্তি জীবন ও মৃত্যুর মাঝামাঝি এক ভিন্ন শক্তির অবস্থায় থাকেন, তাই তাদের চরণ স্পর্শ করা উচিত নয়, কারণ এটি শক্তির ভারসাম্যহীনতার দিকে প্রচলিত করতে পারে। শ্মশান থেকে ফিরে আসা কারো চরণ স্পর্শ করা উচিত নয়, কারণ শ্মশান থেকে ফিরে আসা ব্যক্তিকে অপবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই সময় নেতিবাচক শক্তি তাদের ঘিরে থাকে। ভুল করেও তাদের চরণ স্পর্শ করবেন না, এটি উভয় ব্যক্তির জন্য ক্ষতি হয়। যদি কেউ ধর্মহীন বা অনৈতিক জীবনযাপন করেন তাহলে সেই ব্যক্তির পা ছোঁয়া পুণ্যের চেয়ে দোষের কাজ হিসেবে দেখা হয়। শাস্ত্র অনুসারে এই ধরনের ব্যক্তির নেতিবাচক আভা আশীর্বাদ প্রার্থীকে প্রভাবিত করতে পারে, যার ফলে অবাঞ্ছিত পরিণতি হতে পারে। শাস্ত্র অনুসারে অবিবাহিত বা কুমারী মেয়েদের দিয়ে নিজের চরণ স্পর্শ করানো উচিত নয়, কারণ কুমারী কন্যাদের দুর্গার স্বরূপ বলে মনে করা হয়। কুমারী মেয়েদের দিয়ে চরণ স্পর্শ করালে ব্যক্তি মহাপাপের অংশীদার হয়। পূজারত অবস্থায় কারো চরণ স্পর্শ করবেন না। পূজা বা ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় একজন ব্যক্তি ভগবানের সাথে সরাসরি যোগাযোগে থাকেন বলে বিশ্বাস করা হয়। এই সময় তাদের চরণ স্পর্শ করলে তাদের আধ্যাত্মিক সংযোগ বিঘ্নিত হয়। এটি পাপও বলে বিবেচিত হয়, কারণ এটি তাদের ভক্তিতে হস্তক্ষেপ করে। কিছু রীতি অনুসারে মেয়ের জামাইকে শ্বশুরের চরণ স্পর্শ করা উচিত নয়। এই রীতিটি পৌরাণিক কাহিনী থেকে উদ্ভূত বলে জানা যায়, যেখানে ভগবান শিব শ্বশুর রাজা দক্ষের মাথা কেটে ফেলেছিলেন। সেই থেকে বিশ্বাস করা হয় যে জামাইয়ের তার স্ত্রীর বাবা মায়ের কাছে মাথা নত করা উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাগনাকে তার মামার চরণ স্পর্শ করা অনুচিত বলে মনে করা হয়। এই নিয়ম অনুসরণ করা হয় যখন ভগবান শ্রীকৃষ্ণ মামা কংসকে বধ করেছিলেন তখন থেকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।